আজকে আমরা ডিম দিয়ে একদম নতুন একটা রেসিপি করেছি, যেটা আপনারা ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গেই খেতে পারবেন। আর খুব সহজভাবে করেছি। হাতে যদি সময় না থাকে ঝটপট এই রান্নাটা করে গরম গরম পরিবেশন করবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর একবার হলেও এটা ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের খুব পছন্দ হবে। তাহলে আসুন দেখে নিই আমাদের আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আজকে আমরা ডিম দিয়ে একদম নতুন ধরনের একটা রেসিপি করব, যেটা বানানো খুবই সহজ আর পরিবারের সকলেই খেয়ে খুব পছন্দ করবে। তাহলে আসুন দেখে নিই আজকের রেসিপি। সবার প্রথমে একটা মশলা রেডি করে নেব। তার জন্য এখানে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাতে ঝাল হবে না, শুধু কালারটা সুন্দর আসবে, আর হলুদ গুঁড়ো। এবার জল দিয়ে মশলাটাকে গুলিয়ে নেব। কিন্তু আপনারা চাইলে কিন্তু এটা বাটা মশলায়ও করতে পারেন, এতে কিন্তু রান্নাটা খুবই ভালো হবে। কিন্তু আমার মতো যদি গুঁড়ো মশলায় রান্নাটা করতে চান, তাহলে কমপক্ষে 5 মিনিট আগে এভাবে যদি মশলাটা গুলিয়ে রেখে দেন, তাহলে কিন্তু বাটা মশলারই টেস্টটা আসবে। তাই আমি আগেই রেডি করে নিলাম। এবার এটা রেখে দেব সাইডে। এখন এখানে নিয়েছি 3টা সেদ্ধ ডিম, আর খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি মাঝখান থেকে কেটে নেব। আপনাদের ডিম যতটুকু লাগবে সেই বুঝে নিয়ে নেবেন। আর ইচ্ছে করলে আপনারা ডিমটাকে গোটা অবস্থাতেও রান্না করতে পারবেন, বা এভাবে কেটেও নিতে পারবেন। এভাবে আমি 3টা ডিমই কেটে নেব। এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দেব সাদা তেল। আমি রান্নাটা সাদা তেলে করছি, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলেও করে নিতে পারবেন। তেলের মধ্যে দিয়ে দেব লবণ, হলুদের গুঁড়ো, নেড়ে নেব। আর এখানে আমি আলু এভাবে চিকন করে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে রেখেছি। এখন তেলের মধ্যে দিয়ে দেব। আমি আলুগুলোকে না ঢেকে 50% মতো সেদ্ধ করে ভেজে নেব। আলুগুলোকে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই তেলেই দিয়ে দেব ফোড়ন। একটা দিয়ে দেব তেজপাতা, 2টা শুকনো লঙ্কা, আর কয়েক দানা গোটা জিরে। আমি রান্নাটা কম তেলেই করছি, আপনারা চাইলে আরেকটু তেল দিয়ে নিতে পারেন। এবার ফোড়নটাকে ভেজে নেব। ফোড়নটাকে প্রায় 30 সেকেন্ড হবে ভেজে নিয়েছি, সুন্দর একটা সেন্টও বেরিয়েছে। এবার এখানে নিয়েছি আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দেব। আর সঙ্গে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। এবার পেঁয়াজ আর লঙ্কাগুলোকে ভেজে নেব। পেঁয়াজ আর লঙ্কাগুলোকে 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখানে নিয়েছি আদা আর রসুন বাটা, এটাও দিয়ে দেব। আর এটাকে ভেজে নেব এর কাঁচা সেন্টটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুন 1 মিনিটের মতো ভেজে নিয়েছি, এর কাঁচা সেন্টটাও চলে গেছে। এবার আগের থেকে রেডি করে রাখা মশলাটা দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আমি আলু ভাজাতে লবণ দিয়েছি, তাই লবণটা কিন্তু বুঝে দিতে হবে, যেন বেশি না হয়। আর হাতে যদি সময় কম থাকে, তাহলে ঝটপট এই রান্নাটা করে নিতে পারবেন। খুব সহজ হয় রান্নাটা করতে, খেতেও কিন্তু দারুণ হয়। যে কোনো ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে পরিবেশন করতে পারবেন। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এখন মশলার সঙ্গে কষিয়ে নেব। আমাদের আজকের রেসিপিটা সম্পূর্ণ দেখে যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আলু ভালো করে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব জল। ঝোলটা আপনারা যেরকম খাবেন সেই বুঝে দিয়ে দেবেন, তবে খুব বেশি ঝোল দিলে ভালো লাগবে না, একটু মিডিয়াম রাখলেই হবে।
এবার ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। ঢাকনাটা খুলে নেব। আমি 5 মিনিট রান্না করে নিয়েছি। আর আলু যতটুকু সেদ্ধ হওয়ার বাকি ছিল বাকি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডিমের পিসগুলো এর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু ডিমগুলোকে ভেজেও দিতে পারেন, তবে বিশ্বাস করুন বন্ধুরা, এভাবে একবার রান্নাটা করে খেয়ে দেখুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আমি ডিমগুলোকে কেটে দিয়েছি, তাই কিন্তু তেল মশলা খুব ভালো করে ঢুকবে। অনেক সময় হাতে সময় কম থাকলে এভাবে রান্নাটা করে খাবেন, খুবই ভালো হয়। আরও 5 মিনিট আমি এভাবে রান্না করে নেব। এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচিও দিতে পারেন, আপনাদের যেটা ভালো লাগে দিয়ে দেবেন। আর এই রান্নাটা করে আপনারা গরম গরম ভাতের সঙ্গে যদি পরিবেশন করে খান, আর কিছুই লাগবে না, এতটাই টেস্টি হয় এই রান্নাটা। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।